বাড়িতে স্কুলে পড়া বাচ্চা থাকলে মানে প্রত্যেক দিনের একটাই ঝামেলা, কী টিফিন দেবো। আজকে কিন্তু আমি পালং শাকের পরোটা বানিয়ে দেবো। তার জন্য পালং শাকটা এই যে কুচো কুচো করে কেটে ধুয়ে নিচ্ছি, তারপর আটার সঙ্গে মেখে বানাবো। যাই হোক, ভিডিওর প্রথম বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যে পালং শাকের মধ্যে দিয়ে দিলাম নুন দেওয়ার পর দিয়ে দেবো আটা, দিয়ে এবার ভালো করে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আটাটা রুটি মাখার যে আটা সেইভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপর তেল দিয়ে বেলে একটা একটা করে ভেজে নিতে হবে। এই পালং শাক দিয়ে কিন্তু পরোটা খেতে মানে খুবই ভালো লাগে, আর সেন্টটাও খুব সুন্দর হয়। আর এইদিকে আলুর তরকারি দেবো, তার সাথে এই যে আলুটা, পেঁয়াজ, আলু আর লঙ্কা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এই যে পালং পরোটাটা বেলা হয়ে গেছে, এবার আমি এটা ছুরি দিয়ে কেটে 4 খণ্ড করে নেব। একটু বড় করে বেলে নিয়েছি, আর 4 খণ্ড করে কেটে 4টে ভাজা হয়ে যাবে। এই যে ভাজা হয়েছে, আর একটা আমি সেটা 4 খণ্ড করে দিই, পুরো গোলই ভেজেছে। আর এইদিকে হচ্ছে আলু তরকারিটা একটু আগে থেকে দিয়ে রেখেছিলাম, এবার একটু হলুদ দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে পুরোটাও দিয়ে দিয়েছি। যে পালং পরোটা ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দিয়েছিলাম। 5 ফোড়ন দিয়ে তারপর মানে আলু সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম মিট মশলা। হয়ে গেছে, এটা এবার টিফিনে দিয়ে দেবো। এই ছিল আজকে ছেলের স্কুলের টিফিন। ছেলেকে টিফিন দিয়ে এবার নিজেরাও টিফিন সেরে তারপর দুপুরে রান্নাবান্নার পালা। আর দুপুরে তো আজকে এই যে কুচো চিংড়ি এনেছে, কুচো চিংড়ি মানে এটা একটু ভেজে রেখেছি, হালকা করে ভেজে রেখেছি, কারণ এইটা দিয়ে আজকে বড়া বানানো হবে। আর বড়া বানানোর জন্য আমি আগে থেকেই চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি। এই যে মটর ডাল আর আতপ চাল, আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো আদা আর রসুন দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। এই যে আদা রসুন, কুচো চিংড়ির বড়া কিন্তু খুব ভালো লাগে খেতে, বিশেষ করে গরম গরম অবস্থায় একদম মচমচে অবস্থা লাগে, দারুণ লাগে খেতে। এবার এটা আমি পেস্ট করে নেব। এই যে পেস্ট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর মাখানো হয়ে গেলে বড়া ভেজে নেব। বড়ার আকারে কড়াইতে তেল গরম করে বড়ার আকারে ছেড়ে ভেজে নেব। আজকে যেহেতু এই যে কুচো চিংড়ির বড়া হবে, আর তার সঙ্গে দুপুরের মেনুতে থাকবে ডাল, আর বেশি কিছু করব না, এই বড়া আর ডালই হবে, কারণ বড়া ভাজতে অনেকটা সময় লেগে যাবে। যে তেল গরম হয়ে গেছে, এরপর আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর কুচো চিংড়ির বড়া ভাজতে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণে দিতে হয়, ডুবো তেলে ভাজতে হয়। যাই হোক, আজকে ভিডিওটি বেশি মানে এইটুকুই। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর ভিডিওর মধ্যে যদি কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আর এই যে কুচো চিংড়ি বড়গুলো ভাজা হচ্ছে, আমি পুরো ডুবো তেলেই ভাজছি, আর ডুবো তেলে ভাজলে বেশ মচমচে হয়,
খুব ভালো লাগে। আর বড়াগুলো ভাজতেও অনেকটা টাইম লেগে গেছিলো। এদিকে থেকে আমি একটা বড়া নিয়ে গরম গরম বড়া নিয়ে খাবো, কারণ কয়েকটা ভাজা হয়েছে আর এখনও অনেকগুলোই ভাজা বাকি আছে। এটা একটু উল্টে দিলাম। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সোমটিকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে কিন্তু আমার চ্যানেলে। আস্তে আস্তে সব বড়া ভাজা হয়ে গেলো। আজকে আর খাওয়ার পরিবেশন করিনি, যেহেতু বেশি কিছু হয়নি ডাল আর বড়া। আমি তো শুধু বড়া দিয়েই ভাত খেয়ে দিয়েছি, গরম গরম বড়া, গরম গরম ভাতের সঙ্গে একদম গরম গরম বড়া। আর ডালটাও নিয়ে তার সঙ্গে ছিল একটা কাঁচা লঙ্কা। যাই হোক, এইটুকু।